ডিয়ার স্টুডেন্ট, এটা একটা উপাদ্যতে বলা হয়েছে যে ত্রিভুজ পি কিউ আর এর কিউপি কে এম পর্যন্ত এবং কিউ আর কে এন পর্যন্ত বর্ধিত করা হলে কোন এম পি আর ও কোন এন আর পি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে কোন পি ও আর ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। তাহলে আসো এখন আমরা উদ্দীপক অনুসারে প্রশ্ন অনুসারে আমরা চিত্রটা অঙ্কন করি। আমাদের বলেছে ত্রিভুজ পি কিউ আর, এই যে ত্রিভুজ পি কিউ আর। তারপরে আমাদের বলা হয়েছে কিউপি কে এম পর্যন্ত বর্ধিত করা, এই যে আমরা এম পর্যন্ত বর্ধিত করলাম। আবার কিউ আর কে এন পর্যন্ত বর্ধিত করা হলে আমাদের দুইটা কোণ উৎপন্ন হয়, সেই দুইটা কোণের নাম এমপিআর আর এনআরপি। দেখো এটা যদি আমরা না দেখি তাহলে এই যে বর্ধিত করে আমাদের দুইটা কোণ উৎপন্ন হলো, সেই দুইটা কোণ হলো এমপিআর আর একটা কোণ হলো এনআরপি। তারপরে এই এমপিআর এর সমদ্বিখণ্ডক আর এনআরপি এর সমদ্বিখণ্ডক পরস্পরে ও বিন্দুতে মিলিত হয়। তাহলে প্রমাণ করো যে এটা। তাহলে আমরা প্রশ্ন থেকে চিত্রটা অঙ্কন করে ফেললাম। তাহলে আমরা এখন দেখো বিশেষ নির্বাচনে কি করব, লিখবো মনে করি পি কিউ আর একটি ত্রিভুজ। এই ত্রিভুজ পি কিউ আর এর কিউপি কে এম এবং কিউ আর কে এন পর্যন্ত বর্ধিত করায় এমপিআর আর কোন এনআরপি উৎপন্ন হয়েছে। কোন এমপিআর এবং কোন এনআরপি এর সমদ্বিখণ্ডক পিউ ও আরু বাহু পরস্পরে ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে যেটা প্রমাণ করতে বলেছিল আমাদের, প্রমাণ করতে হবে যে কোন পিউ আর সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ কিউ। প্রমাণে এই যে আমাদের দুইটা ত্রিভুজ হয়েছে, এখানে একটা পি কিউ আর আর একটা পিউ আর। এই দুইটা ত্রিভুজ থেকে আমাদের প্রমাণ করতে হবে যে কোন পিউ আর সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ কিউ। তাহলে ত্রিভুজ পি কিউ আর এ আমরা দেখতেছি এই যে আমরা পি কিউ আর এ দেখতেছি এই যে পি কোণ, তারপরে আমরা দেখতেছি কিউ কোণ, তারপরে আর কোণ সমান সমান আমরা লিখেছি 180 ডিগ্রি। এটা আমরা কেন লিখলাম? আমরা জানি ডিয়ার স্টুডেন্ট যে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় আমাদের 180 ডিগ্রি। সেই সূত্র থেকে আমরা এটা লিখলাম। তারপরে আমরা কি করলাম, উভয় পক্ষকে দুই দ্বারা আমরা ভাগ করেছি। তাহলে ভাগ করার ফলে এখানে হাফ কোণ পি, হাফ কোণ কিউ, হাফ কোণ আর, আবার এই পাশে হাফ গুণন 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তো এই 2 দিয়ে এখন এই লাইন থেকে আমাদের এই লাইনের পরিবর্তনটা আমরা দেখব। সেটা হলো এ পাশে আমাদের যেটা ছিল সেটাই আছে, শুধু এ পাশে 2 দ্বারা 180 কে ভাগ করে আমাদের রেজাল্ট হলো 90। তারপরে আমরা কি করেছি, হাফ কোণ পি আর হাফ কোণ আর কে আমরা এ পাশে রেখে কি করেছি, 90 ডিগ্রি প্লাস হাফ কোণ কিউ কে ওই পাশে পক্ষান্তর করে আমরা একটা সমীকরণ এখানে তৈরি করেছি। কিন্তু এখন ডিয়ার স্টুডেন্ট, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে আমরা কিভাবে বুঝবো যে এখানে হাফ কোণ পি কোণকে আর হাফ কোণ আর কোণকে আমি এ পাশে রেখে হাফ কোণ কিউ কে ও পাশে পক্ষান্তর করে দিব, এটা আমি কিভাবে বুঝবো? তো দেখো ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু যদি চিত্রতে আসি, আমাদের চিত্রতে আমরা দেখতে পাইতেছি যে এখানে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি পি কোণ আর কোণ, এই দুইটা কোণকে আমাদের কি করা হয়েছে, সমদ্বিখণ্ডিত করে ও বিন্দুতে মিলিত, এরা পরস্পর পিউ বাহু আর আরু বাহু ও বিন্দুতে মিলিত হয়েছে। যেহেতু আমাদের এখানে পি কোণ আর আর কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, সেহেতু এই মানটা পরবর্তীতে আমরা যখন ত্রিভুজ পিউ আর থেকে যখন প্রমাণ করতে যাব তখন আমাদের মানটা প্রয়োজন হবে। সেই জন্য আমরা কি করলাম, এই হাফ কোণ পি কোণকে আর হাফ কোণ আর কোণকে আমরা এর পাশে রেখে হাফ কোণ কিউ কে এর পাশে পক্ষান্তর করে দিয়ে একটা সমীকরণ তৈরি করলাম। দেখো আবার ত্রিভুজ আমরা পি কিউ আর এ বহিস্থ কোণ এমপিআর সমান কোণ কিউ কোণ আর আর কোণ পেয়েছি, এবং বহিস্থ কোণ এনআরপি সমান সমান কিউ কোণ আর পি কোণ পেয়েছি। এটা আমরা কিভাবে পেয়েছি দেখো ডিয়ার স্টুডেন্ট, এর জন্য আমি একটু এই চিত্রতে দেখো, এই চিত্রতে আমি বুঝালে একটু তোমাদের হতে পারে। আমি এটা একটু রাফ করে পাশে নতুন করে আবার বুঝাইতেছি যে বহিস্থ কোণ থেকে কিভাবে আমরা এই দুইটা কোণ পেলাম। তো দেখো ত্রিভুজ পি কিউ আর, এই পি কিউ আর কে যখন আমরা পি কিউ বাহুকে যখন আমরা এম পর্যন্ত বর্ধিত করেছি আর কিউ আর বাহুকে যখন আমরা এন পর্যন্ত বর্ধিত করেছি, তখন দেখো আমাদের একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। সেই বহিস্থ কোণটা কি, এমপিআর আর এনআরপি, এই দুইটা বহিস্থ কোণ আমাদের এখানে উৎপন্ন হয়েছে।
তো বহিস্থ কোণের আমরা একটা সূত্র জানি যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ সমান সমান অন্তস্থ কোণ, মানে এটা যদি বহিস্থ কোণ হয় এর অন্তস্থ কোণ হবে এটাই। অন্তস্থ কোণের বিপরীত দুই বাহু সমষ্টির সমান হবে, বিপরীত দুই বাহু সমষ্টি সমান হবে। আবার যদি আমরা ত্রিভুজ পি কিউ আর এ আমরা যদি দেখতে যাই, বহিস্থ কোণ হলো এন আর পি। তো এই এন আর পি বহিস্থ কোণ যেখানে আমরা পাবো, এখান থেকে আমরা একটা সূত্র খাটাতে পারি, সেটা হলো কোন ত্রিভুজের বহিস্থ কোণ সমান সমান অন্তস্থ কোণের, ওই ত্রিভুজের অন্তস্থ কোণের বিপরীত দুটি কোণের সমষ্টির সমান। তাহলে এটা যদি বহিস্থ কোণ হয়ে থাকে তাহলে তার অন্তস্থ কোণ হবে এটা, অন্তস্থ কোণ এটা। তাহলে এই অন্তস্থ কোণের বিপরীত দুটি কোণ হবে এই পি কোণ আর কিউ কোণ, এই দুইটার সমষ্টি সমান হবে। তো এটাই আমরা এখানে লিখেছি ত্রিভুজ পি কিউ আর এ। ত্রিভুজ পি কিউ আর এ বহিস্থ কোণ কি এমপিআর, এই যে বহিস্থ কোণ এমপিআর সমান সমান অন্তস্থ কোণ কি বহিস্থ কোণ সমান সমান অন্তস্থ কোণের বিপরীত দুটি কোণের সমষ্টি সমান। তাহলে বিপরীত দুটি কোণ কিউ কোণ আর কোণ, কিউ কোণ সমষ্টি আর কোণ। আবার আমরা ত্রিভুজ ওই পি কিউ আর এ পেয়েছি, এই জন্য আমরা এবং দিয়েছি, এবং দিয়ে এন আর পি বহিস্থ কোণ, ত্রিভুজ পি কিউ আর এর আবার এন আর পি এর বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ এটা। তাহলে বহিস্থ কোণ সমান সমান অন্তস্থ কোণ হলো এন আর পি এর অন্তস্থ কোণ হলো এই কোণটা, অন্তস্থ কোণের বিপরীত দুটি কোণের সমষ্টির সমান। তাহলে কিউ কোণ আর পি কোণের সমষ্টির সমান। এই যে ত্রিভুজ পি কিউ আর এর বহিস্থ কোণ এন আর পি বহিস্থ কোণ সমান সমান অন্তস্থ কোণের বিপরীত দুটি কোণ সমষ্টির সমান। তাহলে কিউ কোণ আর পি কোণের সমষ্টির সমান। তাহলে এটা আমরা ত্রিভুজ পি কিউ আর থেকে পেলাম। আমরা এখান থেকে আমরা বোঝাতে পারতাম, কিন্তু এটার এই খণ্ডিত অংশ আমরা এখানে রাপের মাধ্যমে দেখিয়েছি যাতে যেন চিত্রটা খারাপ না হয়। ঠিক আছে, ত্রিভুজ পি ও আর মানে এই যে ত্রিভুজ পি ও আর, অর্থাৎ যে সমদ্বিখণ্ডিত হয় যে ত্রিভুজটা হয়েছে, এই ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি পি ও আর প্লাস কোণ পি আর ও প্লাস কোণ আর পি ও সমান সমান 180 ডিগ্রি। এখন প্রশ্ন হলো যে ভাই আপনি একবার পি কোণকে ধরে লিখেছেন আর এবার সম্পূর্ণ কোণটাকে ধরে লিখেছেন, কেন লিখলেন? দেখো আমাদের প্রমাণে চেয়েছে পিউ আর, এবার পিউ আর চেয়েছে, তাহলে আমরা যদি ত্রিভুজ পিউ আর থেকে আনতে যাই তাহলে পিউ আর আনতে গেলে আমাদের সম্পূর্ণ কোণটাকে ধরতে হবে, এই জন্য আমরা সম্পূর্ণ কোণটাকে ধরেছি। তাহলে 180 ডিগ্রি, ওইটা আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই সূত্র থেকে আমরা এই লাইনটা লিখেছি। তারপরে দেখো এই যে পিউ আর যত প্রমাণে আছে তাই এটা সবসময় ঠিকই থাকবে, তাই পিউ আর কে রেখেছি। তারপরে পি আর ও অর্থাৎ আমরা চিত্রতে একটু লক্ষ্য করি, পি আর ও অর্থাৎ কতটুকু কোণ? এইটুকু কোণটা কোন কোণকে সমদ্বিখণ্ডিত করেছে? এন আর পি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে আমরা লিখতে পারি যে পি আর ও সমান সমান হাফ এন আর পি, তাই আমরা লিখলাম হাফ এন আর পি। আবার প্লাস আর পিও কোনটা? আর পিও অর্থাৎ এই কোণটা তাহলে কোন কোণের সমদ্বিখণ্ডিত করেছিল? এমপি আর কোণকে সমদ্বিখণ্ডিত করেছিল, এমপি আর কোণকে। তাহলে আমরা লিখতে পারি আর পি ও সমান সমান হাফ কোণ এমপি আর, তাই আমরা লিখলাম হাফ কোণ এমপি আর ইকুয়াল টু 180 ডিগ্রি। তারপর পি আর ঠিক রাখলাম, এখানেও হাফ আছে, আমরা হাফকে কমন নিয়েছি, নিয়ে এনআরপি আর এমপি আর সমান সমান 180 ডিগ্রি। এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন, পি আর ঠিক থাকলো, হাফ ঠিক থাকলো। এই যে আমরা এনআরপি আর এমপি আর এর মানটা এই যে আমরা এখানে বের করে নিয়েছি, এনআরপি এর মান আর এমপি আর এর মানটা বের করে নিয়েছি, আমরা সেই মানটা এখানে বসিয়ে দিয়েছি। এনআরপি এর মান কোণ কিউ প্লাস কোণ পি, আর কোণ এমপি আর এর মানটা হলো কোণ কিউ প্লাস কোণ আর সমান সমান 180 ডিগ্রি। কিউ আর ঠিক রেখেছি, হাফ ঠিক রেখেছি। তো এখানে আমরা দেখতেছি কিউ একটা দুইটা, তাহলে দুইটা কিউ যোগ করলে 2 কিউ, আর পি আর কোণ আর ঠিক থাকলো 180 ডিগ্রি। তারপরে আমরা এখানে দেখি যে আমাদের পিউ আর যত প্রমাণে চেয়েছে তার মানে এটা ঠিকই থাকবে। তারপরে ওই যে আমাদের হাফ ছিল, এই হাফ দ্বারা প্রত্যেককে আমরা গুণ করে দিব, এই হাফের সাথে যে সাথে গুণ অবস্থায় আছে আমরা এখানে গুণকে দিয়েছি। তাহলে হাফ গুণন 2 কিউ কোণ, হাফ গুণন পি কোণ, হাফ গুণন আর কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। কিউ আর ঠিক থাকলো, 2 আর 2 কেটে গেল, কেটে যায়, শুধু থাকলো কিউ কোণ। আর আমরা এখানে দেখো এই হাফ কোণ পি আর হাফ কোণ আর এর আমরা একটা মান পেয়েছিলাম সমীকরণ 1 নং এ। দেখো এই যে 1 নং এ আমরা পেয়েছি হাফ কোণ পি আর প্লাস হাফ কোণ আর সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। তো সেই মানটা আমরা হাফ কোণ পি আর হাফ কোণ আর এর মানটা বসিয়ে দিলাম, লিখে দিয়েছি মান বসিয়ে 1 নং হতে। তারপরে দেখো পিউ আর, তাহলে এই যে এখানে কোণ কিউ কোণ
আর এখানে আছে হাফ কোণ কিউ কোণ। তো এই দুইটার থেকে আমি হাফ কিউ কোণ কিভাবে লিখলাম এটা একটু বোঝার বিষয়। দেখো আমরা এখানে একটা কিউ কোণ লিখলাম, এটা একটা পুরা কোণ, ঠিক আছে। এই পুরা কোণ আর একটা আমি কোণ আঁকালাম, কিউ কোণই আঁকালাম, কিন্তু দেখো এই কিউ কোণকে এই রেখাটা সমান দুই ভাগে বিভক্ত করেছি। তো পুরা কিউ কোণ থেকে যদি আমি এটা অর্ধেক কোণ, এটা অর্ধেক কোণ, এটা হাফ কোণ কিউ কোণ, হাফ কোণ কিউ কোণ, এটাও হাফ কোণ কিউ কোণ, তাহলে এই দুইটা হাফ কোণ হাফ কিউ কোণ মিলে পুরা কোণ কি হয়, কিউ কোণ হয়। তো আমরা কি করব, যদি আমরা যে কোনো একটা হাফ কোণ যদি ফুল কিউ কোণের থেকে, এই টোটাল কিউ কোণের থেকে যদি আমি হাফ কোণ বাদ দিই, মনে করো নিচেরটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, তাহলে আমার কি থাকে, হাফ কোণ থাকে। অর্থাৎ ফুল কোণের থেকে আমরা সম্পূর্ণ কোণের থেকে অর্ধেক কোণ আমি যদি বাদ দিই তাহলে আমার হাফ কোণ কিউ থাকে। তাই আমরা এই কিউ কোণ থেকে হাফ কোণ বাদ দিয়ে আমরা হাফ কোণ কিউ রেখেছি। তারপরে 90 ডিগ্রি আছে, 180 ডিগ্রি। পিউ আর কে আমরা ঠিক রেখেছি, রেখে আমরা কি করলাম, 180 সমান সমানের এই পাশে আছে এই প্লাস 90টা এই পাশ থেকে এই পাশে পক্ষান্তর করে মাইনাস 90 হয়ে গেল, আর প্লাস হাফ কোণ কিউটা ওই পাশে পক্ষান্তর করে মাইনাস হাফ কোণ কিউ হয়ে গেল। তাহলে এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন, পিউ আর ঠিক থাকলো, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে আমাদের 90 ডিগ্রি থাকে, আর হাফ কোণটা আমাদের এখানে থেকে গেল। তাহলে আমাদের দেখো ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রমাণ করতে বলেছিল পিউ আর সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণে, অতএব কোণ পিউ আর সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণে, আমরা প্রমাণ করে ফেললাম। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের একটা উপপাদ্যের ক্লাস। যদি ভালো লাগে থাকে তাহলে ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে শেষ করবা, তোমাদের উপকারে আসবে। আর যদি আমার কোনো কিছু ভুল থেকে থাকে এখানে এই উপপাদ্যটি করার সময়, যদি মিস্টেক হয়ে থাকে কথা বলার সময়, তোমরা সেটা বুঝে নিও। তো প্লিজ ফরগিভ মি ফর দিস টাইম।